আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের এটা হচ্ছে ৩ নাম্বার ক্লাস। ৩ নাম্বার ক্লাসে আমরা হচ্ছে এই ৩ টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এই ৩ টা কোয়েশ্চেনের মধ্যে কি আছে যে এখানে আমরা বুঝতে পারতেছি URL বলতে কি বোঝায়, ওয়েব ব্রাউজার কি জিনিস আর সার্চ ইঞ্জিন কি জিনিস। এই ৩ টা কোয়েশ্চেন আছে। তো আচ্ছা এবার আমরা URL জিনিসটা বুঝবো। আচ্ছা URL জিনিসটা হচ্ছে ধরেন আমি আপনাকে বললাম না যে আমরা ডোমেইন নেম বুঝছি না। তো ডোমেইন নেম এমন হইলো যে ডোমেইন নেম দিয়ে আমি একটা ওয়েবসাইটকে খুঁজে খুঁজে পাওয়ার চেষ্টা করতেছি। এখন খুঁজে পাওয়ার চেষ্টা করতেছি বলতে যদি nebularity.com নামে আমি সার্চ করি, মনে করেন আমি আপনাকে বললাম যে আমার একটা ওয়েবসাইট আছে সেটার নাম হচ্ছে নেবুলাইটি। তো আপনি নেবুলাইটি দিয়ে সার্চ করলেন, ঠিক আছে? নেবুলা আইটি। এখন নেবুলা আইটি দিয়ে সার্চ করার পরে আচ্ছা সরি, ধরেন আমরা গুগলে গেলাম। আচ্ছা ধরেন আপনি নেবুলা আইটি দিয়ে সার্চ করলাম, নেবুলা আইটি। এখন নেবুলা আইটি, এই যে নেবুলা আইটি দিয়ে সার্চ করলেন, এখন নেবুলা আইটি দিয়ে সার্চ করলে এই যে দেখেন এখানে কিন্তু বেশ কিছু জিনিস আছে। এখানে দেখেন, এখানে কিন্তু নেবুলা আইটি এটা কিন্তু আবার আলাদা আরেকটা জিনিস ওপেন হইতেছে। ঠিক আছে? এখন এই যে নেবুলা আইটি সার্ভিস লিমিটেড এটা কিন্তু আমার ওয়েবসাইটটা না। তো আমার ওয়েবসাইটটা কি ছিল? আমার ওয়েবসাইট ছিল নেবুলা আইটি বিডি। তো আমি আপনাকে বললাম নেবুলা আইটি দিয়ে সার্চ করেন। এখন নেবুলা আইটি দিয়ে সার্চ করার পরে আমার ওয়েবসাইটটা আপনি বুঝবেন না যে আমার ওয়েবসাইট কোনটা। তো সেই কারণে আমি আপনাকে কি করব, এই যে এই অ্যাড্রেসটা আছে না, এই অ্যাড্রেস বার থেকে এই অ্যাড্রেসটাকে কপি করে আপনার সাথে শেয়ার করে দিব। আপনার সাথে শেয়ার করলে আপনি যখন এই অ্যাড্রেসটা দিয়ে সার্চ করবেন তখন দেখবেন আমার ওয়েবসাইটটাই আপনি পাবেন। তাহলে ইউআরএল জিনিসটা কি? ইউআরএল জিনিসটা হচ্ছে একটা ওয়েবসাইটকে খুঁজে পাওয়ার জন্য এই যে অ্যাড্রেসটা এই মানে হচ্ছে এই ইন্টারনেট থেকে বা ব্রাউজার থেকে আমরা প্রোভাইড করি বা ব্রাউজার থেকে আমরা পেয়ে থাকি। ঠিক আছে? এখন তাহলে এই ইউআরএল এর ফুল ফর্ম কি হবে তাহলে? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ঠিক আছে? এই যে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ধরেন আমরা এখান থেকে যদি ইউআরএল এর সংজ্ঞাটা দেখি এখানে আছে কিনা। আচ্ছা এখানে যদি না থাকে তাহলে আমাদের এই পেজটার ভিতরে আমরা ওইটা পাবো। আ ধরো এটা গেল। এই যে দেখেন এখানে ইউআরএল সংখ্যা আছে। ঠিক আছে? কোন ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারের একটা ঠিকানা, ওয়েব ব্রাউজার আচ্ছা কোন ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়। ঠিক আছে? এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয় ইউআরএল। এই যে ইউনিফর্ম রিসোর্স লোকেটর হলো ওয়েবসাইটের একক ঠিকানা। তার মানে যেটা আমি বললাম মানে হচ্ছে একটা ওয়েবসাইটের যে নির্দিষ্ট যে ঠিকানা থাকে যেটা দিয়ে সার্চ করলে আমার ওয়েবসাইটটা মিস যাবে না। মানে আমি ওইটাই পাবো যেটা আমি সার্চ করতেছি বা খুঁজতেছি। ঠিক আছে? এখানে অনেক কিছু থাকে। ধরেন হচ্ছে অনেক ও এই দেখেন এই অ্যাড্রেসটা অথবা ধরেন আমরা গুগলে যদি যাই বা ধরেন HTML টিউটোরিয়ালে গেলে এই যে এই জায়গাটায় দেখেন এখানে অনেক ইনফরমেশন থাকে। ঠিক আছে? কোন পেজে আমি যাচ্ছি, কোন ইয়েতে আছে, কোন সার্ভারে, বিভিন্ন ক্ষেত্রে সার্ভারের নামও থাকে। যাই হোক তাহলে ইউআরএল আমি বুঝলাম যে ইউআরএল হচ্ছে মূলত এমন একটা নির্দিষ্ট ঠিকানা যার মাধ্যমে আমি এক্সাক্ট ওই ওয়েবসাইটটাই পাবো যেটা আমি খুঁজতেছি। আচ্ছা, গেল। তাহলে ইউআরএল বুঝলাম। এবার হচ্ছে আমার ওয়েব ব্রাউজার কি? তো ওয়েব ব্রাউজার কি জিনিস? এটা বোঝার জন্য আমাদেরকে সফটওয়্যার আর হার্ডওয়্যার বুঝতে হবে। আমরা এটা সবাই জানি। তারপর আমি একটু বলতেছি যে সফটওয়্যার আর হার্ডওয়্যার জিনিসটা কি? সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের ভিতরে যে জিনিসগুলো থাকে যেগুলো আমরা ধরতে পারি না। যেমন হচ্ছে এই যে এগুলা, যেমন এই যে Google Chrome, ঠিক আছে? তারপরে এই যে এই যে Paint 3D এটা হচ্ছে কি একটা সফটওয়্যার। আর কম্পিউটারের বাইরে যে জিনিসগুলো থাকে, বাইরের জিনিসগুলো যেমন মনে করেন মাউস, তারপর হচ্ছে কিবোর্ড, ঠিক আছে? তারপরে মনে করেন মনিটর এগুলো হচ্ছে হার্ডওয়্যার। তাহলে এই হার্ডওয়্যার আর সফটওয়্যারের কানেকশন করাই কে? যে ধরেন আমি ইন্টার টিপ দিলাম, ধরুন মাউসে একটা ক্লিক করলাম, এই ক্লিকটা এখানে পড়লো। এই এই কমিউনিকেট করাইলে হচ্ছে কম্পিউটারের ভিতরে একটা সিস্টেম থাকে, অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেম কি করে? সফটওয়্যার হার্ডওয়্যারের ভিতরে কানেকশন করে এবং অপারেটিং সিস্টেম আরো অনেক কিছু দেয়। যেমন আছে আমাদের এই যে ইন্টারফেসটা দেয় যে বা ধরেন আমরা পিসি অন করলে কি দেখবো, পিসির লোগোটা কিরকম হবে, মাই কম্পিউটারটা কোথায় থাকবে, এই সবকিছু হচ্ছে আমাদেরকে কে দেয়? অপারেটিং সিস্টেম দেয়। যে আমরা জানি উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, এরকম আরো বেশ কিছু ধরনের হচ্ছে লিনাক্স আছে, ঠিক আছে? ম্যাক আছে। তো এরকম বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আছে। আচ্ছা এখন আমি বুঝাইতেছি ব্রাউজার কি জিনিস। আচ্ছা তাহলে মানে ওয়েব ব্রাউজার কি জিনিস? ওয়েব ব্রাউজার মূলত তাহলে কি একটা সফটওয়্যার, যেমন এই যে Google Chrome এছাড়া এই যে Microsoft Edge আছে, এরপরে যে Mozilla Firefox আছে, এগুলো সবই কি? এগুলো সবই ওয়েব ব্রাউজার। তো মানে হচ্ছে একটা সফটওয়্যার। এটা দিয়ে আমি কি করব? এটা দিয়ে আমি বিভিন্ন ওয়েবসাইটকে দেখতে পারবো, বিভিন্ন ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে পারবো এবং মানে ওইটা আমি উপস্থাপনা করতে পারবো। ঠিক আছে? তার মানে এই সফটওয়্যারটা কি করবে? একটা ওয়েবসাইটকে আমার সামনে নিয়ে আসবে এবং ওই ওয়েবসাইটটা কিরকম? যেমন আমি বললাম না? যেমন ধরেন আমি এখানে আ এই যে নেবুলা আইডি দিয়ে সার্চ করলাম। দেখেন নেবুলা, আচ্ছা নেবুলা আইটি। ঠিক আছে? ধরেন আমি নেবুলা আইডি দিয়ে সার্চ করলাম। এই যে নেবুলা আইডি দিয়ে সার্চ করলে এই যে দেখেন এই ব্রাউজারের ভিতরেই কিন্তু এই সবকিছু হইতেছে। ঠিক আছে? নেবুলা নামে যতগুলো ওয়েবসাইট আছে এই গুগলে এই ব্রাউজারটা এমনভাবে ডিজাইন করছে নেবুলা নামে সবগুলো ওয়েবসাইটকে সে ১ম এ এখানে নিয়ে আসছে। এরপর আমি আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটকে দেখতে পারতেছি। এই দেখছেন ওয়েবসাইটের ভিতরে অ্যাক্সেস করতে পারতেছি, ওয়েবসাইটের ইনফরমেশন দেখতে পারতেছি। তার মানে ব্রাউজার হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা কি করবে? ওয়েবসাইটকে আমার সামনে প্রদর্শন করবে। ঠিক আছে? তাহলে এখানে আমি যদি ব্রাউজারের সংজ্ঞা যেটা আছে সেটা যদি একটু দেখি যে এই জায়গাটার মধ্যে আমাদের ব্রাউজারের কি কোনো সংজ্ঞা আছে?
এই জায়গাটার ভিতরে আমাদের ব্রাউজারের সংজ্ঞা এখানে নাই, হয়তো এই জায়গাটার ভিতরে আছে। এই যে দেখেন, এই যে 26 নম্বরে দেখেন ওয়েব ব্রাউজার কি জিনিস। ওয়েব ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করা, উপস্থাপনা করা এবং মানে সংরক্ষণ করার একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তার মানে যেটা বললাম যে সেটা হচ্ছে একটা সফটওয়্যার যেটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মানে ইন্টারনেট বলতে ইন্টারনেটের আমরা প্রথম ক্লাসে আমরা ওয়েবকে ডিফাইন করছি যে যখন আমরা ব্রাউজারে ঢুকলাম তখনই আমি ওয়েবে ঢুকলাম। তার মানে ওয়েব থেকে মানে এই ওয়েবের ওয়েবসাইটগুলোকে জাস্ট আমার সামনে নিয়ে আসার জন্য, আমার সামনে উপস্থাপনা করার জন্য আমি এই সফটওয়্যারটা আমাদের জন্য ব্যবস্থা মানে কি করে ব্যবহার করতে হয়। ঠিক আছে, এই তাহলে আমরা বুঝলাম ওয়েব ব্রাউজার কি জিনিস। আচ্ছা, এবার আমাদের সার্চ ইঞ্জিন আছে। আচ্ছা, এখন ওয়েব ব্রাউজার এই সফটওয়্যারটা না, এই সফটওয়্যারের ভিতরে এটা এখন আমি কিন্তু সার্চ করতেছি না কিছু, রাইট? আমি ওয়েব ব্রাউজার সফটওয়্যারের ভিতরে আমি একটা ওয়েবসাইটকে দেখতেছি। কিন্তু যদি আমি ওয়েবসাইটে যে এই যে এখানে একটা ইঞ্জিন আছে, এখানে একটা ইঞ্জিন আছে, জাস্ট এটা হচ্ছে আমাদের মেইন, মানে এটা তো একবার ইউআরএল সহ দেয়। তো এই জায়গাটায় আমি কি করব, এই যে গুগল দিয়ে সার্চ করলাম, তাহলে আমাদের গুগলকে খুঁজে বের করলো। এখন আমি এখানে মনে করেন নেবুলা দিয়ে, ধরুন আমি একটা শার্ট কিনবো, এই যে শার্ট SHIRT একটা শার্ট দিয়ে আমি সার্চ করলাম, তাহলে শার্ট দিয়ে সার্চ করলে এই ইঞ্জিনটা কি করলো, বিভিন্ন সার্ভারে খুঁজলো যে শার্ট নামে কারো কোনো ওয়েবসাইট আছে কিনা। এই যে দেখেন এখানে শার্টের যত ওয়েবসাইট আছে এগুলো সব কিন্তু এসে পড়ছে। কথা বুঝতে পারছেন? তাহলে ইঞ্জিন কি করে, এই সার্চ ইঞ্জিন জিনিসটা কি? সার্চ ইঞ্জিন জিনিসটা হচ্ছে এক ধরনের টুল, যেটা হচ্ছে ব্রাউজার যে কোম্পানি বানাইছে সেই কোম্পানি হচ্ছে এটাকে প্রোভাইড করবে। ঠিক আছে, যেমন গুগল আছে, ইয়াহু আছে, এরা কি করলো, এই সার্চ ইঞ্জিনটা কি করবে, এই সার্চ ইঞ্জিনটা যেটা আমি সার্চ করব সেটা বিভিন্ন সার্ভারে যাবে, সার্ভারে মাকড়সার জালের মতো এই সার্ভারে খুঁজে দেখবে যে আমি যেটা সার্চ করছি সেটা কোনো সার্ভারে পাইছে কিনা। যদি পায় তাহলে সেটাকে ধরে আমার কাছে নিয়ে আসবে। কথা বুঝতে পারছেন? তাহলে সার্চ ইঞ্জিন জিনিসটা কি? সার্চ ইঞ্জিন জিনিসটা হচ্ছে একটা টুল যেটা সার্চ করে আমাকে আমার কাঙ্ক্ষিত ইনফরমেশন প্রোভাইড করে। ঠিক আছে, এখান থেকে ধরেন আমি এই যে দেখেন 10 নম্বরে আমাদের সার্চ ইঞ্জিন আছে। ঠিক আছে, এই সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল যার সাহায্যে ইন্টারনেটে অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করা যায়, যেটা আমি বললাম। ঠিক আছে, তাইলে মূলত আমরা আজকে এই যে এই 11টা কোশ্চেন আমি পড়ছি, হ্যাঁ? 11টা কোশ্চেনে আমরা মোটামুটি সংখ্যা, আমাদের নেক্সট ভিডিওতে বা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরো কিছু টপিক নিয়ে, আরো কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করব। কিন্তু ওইখানেও যদি ধরেন এখানে যতগুলো কোশ্চেন আছে, হ্যাঁ? এখানে আমাদের এখানে 16টা আছে। এরপরে ধরেন এখানে 41 সর্বমোট 43টা কোশ্চেন আছে। এখানে 43টা কোশ্চেন আমি দেখাই দিলাম না। ধরেন আমি ব্রাউজিং কি এটা দেখাই দিলাম না। এখন আপনি পড়লেন ওয়েব ব্রাউজারের মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে অ্যাক্সেস করাকে ওয়েব ব্রাউজিং বলে। এখন এটা পড়ে আপনি কিছু বুঝলেন না। যদি না বুঝেন তাহলে আপনি আমাকে কমেন্ট করবেন যে ভাইয়া আপনি যে কোশ্চেনের ইয়েটা দিছিলেন সেখান থেকে আমি হচ্ছে এই 36 নম্বর কোশ্চেনটা বুঝিনি বা 21 নম্বর কোশ্চেনটা বুঝিনি। তো না বুঝলে আমি ওইখানে আপনাকে পরবর্তীতে আরেকটা ভিডিও দিয়ে এগুলো বুঝাই দিব। এছাড়া পরবর্তী ভিডিওতে আমি আরো কিছু সংজ্ঞা এবং ওয়েবসাইটের কাঠামো এগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।